আজকে শীত কি কেন আমি যখন তুলবো সেখান থেকে শুরু হবে, ওখান থেকে কথা বলা শুরু হবে, শুটিং শুরু হবে। এরকম করে কি করলি ওটা? আমি যা যেরকম পারি সেরকম করি। মুখে বল। আমি মুখে ছেড়ে তো বলবো পরে না, এখানেই বল। বন্ধুরা, কত ঝগড়াঝাটি, কত কষ্ট করে ব্লগ বানাই দেখছেন। যদি ভিডিওগুলো শেষ অবধি দেখেন তাহলে খুব ভালো লাগবে। আজকে আমাদের হচ্ছে খুদের ভাত। জাতি খুদের ভাত রান্না করেছে, অনেক কষ্ট করে খুদ খুঁজে এনেছি আমরা। নিয়ে আসবার পরে কি কি দিয়েছিস এর মধ্যে? এর মধ্যে কুমড়ো সেদ্ধ, লঙ্কা তো আছেই, আলু সেদ্ধ, রসুন, আর সঙ্গে শাক ভাজা হচ্ছে। কি শাক? পালং শাক। আর এখানে পেঁয়াজ, বেগুন, টমেটো পোড়া হবে, করে মাখা হবে। আর এখানে ডাল সেদ্ধ। হ্যাঁ, ডাল সেদ্ধ। আর দেখা যাক সঙ্গে কি করা যায়। আর এদিকে শীতের দুপুরবেলা মিষ্টি রোদের মধ্যে বসে আছে। মিষ্টি এই রোদটা খুব পছন্দ করে শীতকালে। কি তুমি রোদ খাচ্ছ বাবা? তুমি বাগানে যাবে, আমার সাথে যাবে? এই হচ্ছে আমাদের বারান্দা। পিছনের বারান্দাটা তো বেশ লম্বা, কিন্তু চওড়াটা একটু কম। আর এটা হচ্ছে আমাদের পিছনের বাগান। এখানে শীতকালে বসতে বেশ দারুণ লাগে। এখন আমরা শুটকি পোড়াচ্ছি। লোটটা শুটকি পোড়া, সেটা তারপর মাখা হবে, মেখে ওটার সঙ্গে খাওয়া হবে খুদের ভাতের সাথে। কোনদিনও খাইনি এমনি লোটটা শুটকি মাখা, আমার খেতে খুব ভালো লাগে, পোড়া পুড়িয়ে। কিন্তু এই ফার্স্ট টাইম খাবো হচ্ছে খুদের ভাতের সাথে। মিষ্টি কিছুতেই রান্নাঘর থেকে যেতে চাইছে না, এত শুটকির গন্ধ বেরোচ্ছে। তুমি কি শুটকি খাও? তুমি কি তো বাঙাল নও, তোমার জন্ম এদেশে, তুমি তো এদেশি, তুমি তো পশ্চিমবঙ্গের লোক। ওকে ওর দিদিরা আটকে রেখে দিয়েছে। আবার দাঁড়িয়ে থাকবে, ছাড়ছেই না, এদিক ওদিক খুঁজে হারাচ্ছে। আর জয়তীর মুখে কেমন একটা স্বর্গীয় হাসি শুটকি পোড়াতে পোড়াতে। তুমি শুটকি খাবে? এই লাফিয়ে উঠেছে। এই দেখ মিষ্টি কিরকম শুটকি। তুমি কি খাচ্ছ? মিষ্টি ড্রাইড ফিশ? বাবা, জিনি তুমি কি শুটকি খাবে? তুমি খাও না তো শুটকি। জিনির আজকে রুটি নেই কিন্তু। এদিকে মিষ্টি গিয়ে কিন্তু হাঁ করে ওদিকে তাকিয়ে বসে আছে, আও করছে। কি হয়েছে? আর পাবে না, এবার আমরা খাবো। কি রে, আর দিস না ওকে। ছেলে বাঙাল হয়ে যাবে। এবার আমি সেই কাজটা করব যেটা করতে আমি প্রচন্ড ভালোবাসি। ধুয়েছি শুটকিগুলো। ধোবো কি করে? গলি দেবে না? এর মধ্যে পড়েছে পেঁয়াজ, শুকনো লঙ্কা, একটু সর্ষের তেল আর নুন। এবার এটাকে মাখবো। এই এগুলোকে এবার এই যে দু হাত দিয়ে প্রথমে ছিঁড়তে হবে, এগুলোকে ছোট 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 পিস করতে হবে। বাটির মধ্যে মাখতে একটা সুবিধা হয়।
এবং শুটকি পুড়িয়ে খাবেন আপনারা এমনি রাত্রিবেলা শীতের রাতে ডাল ভাত দিয়ে বা খিচুড়ির সঙ্গে খুব ভালো লাগে খেতে। আরেকটা জিনিসও করে দেখেছি, সেটা হচ্ছে মাইক্রোওয়েভে শুটকিটাকে পুড়িয়ে করেছি, মানে পুড়িয়ে মানে ওটাকে ওই একটা ভাজা টাইপের আর কি, বেক করে। কিন্তু মাইক্রোওয়েভে করলে শুটকিটা বেশি শক্ত হয়ে যায় আর ওর ফ্লেভারটা পুরো বেরিয়ে যায়। আগুনে পোড়ানোই বেস্ট। এটাকে আবার ভেজেও খাওয়া যায়। যারা এই এত শার্প টেস্ট পছন্দ করেন না তারা একটু ভেজে নিয়ে খেতে পারেন, বা যাদের একটুখানি ওই হাইজিন নিয়ে ইয়ে থাকে। পোড়ালে কিছু থাকে না, যদিও আমরা খেয়েছি অনেক কিছু হয় না, কিন্তু অনেকে চাইবেন একটু কুক করতে। কুক করা মানে ভেজে নিতে পারেন, ভেজে নিয়েও খাওয়া যায়। এটা আমাদের একটা ফেভারিট ডিশ। একদম হাত দিয়ে ভালো করে চটকে মাখতে হবে। তেল লাগতো। এবার বেগুন পোড়াটা মেখে নেবো। বেগুন পোড়ার উপরে একটুখানি ইয়ে দেওয়া হলো, ধনে পাতা, একটু সর্ষের তেল, বেগুন পোড়া, পেঁয়াজ পোড়া, টমেটো পোড়া, লঙ্কা পোড়া যা ছিল এটা পুরোটা নিয়ে, কিন্তু টমেটোটা থেকে জল বেরিয়ে ব্যাপারটা একটু লটপটে হয়ে গেছে। যাই হোক, নুনটা টেস্ট করে দেখবি। টমেটোটা হচ্ছে না। এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ। একদিকে শুটকি পোড়া, একদিকে বেগুন পোড়া, দুটোই আমার হেভি ফেভারিট। একটু বেগুন পোড়া খেয়ে দেখি। পুরো ফাটাফাটি জমে গেছে। এই যে আমাদের খাবার রেডি, খুদের ভাত হয়ে গেছে, ডাল, আর এটা হচ্ছে শাক, আর এটা হচ্ছে কুমড়ো ভর্তা। কোথায় কুমড়ো ভর্তা? না সরি, এটা বেগুন ভর্তা। এটা বেগুন ভর্তা, শুটকি ভর্তা, আর এটা শুটকি ভর্তা। আর কুমড়ো দেওয়া আছে হচ্ছে খুদের ভাতের মধ্যে। কি কি আছে ওর মধ্যে? অনেক কিছু আছে। আলু আছে, রসুন আছে, কুমড়ো আছে, কাঁচা লঙ্কা আছে, আর এখানে শুকনো লঙ্কা আর লেবু আছে, কাঁচা লঙ্কাও আছে। কাঁচা লঙ্কাও আছে, যেটা খেতে চাইবো দে। এখন ডাইনিং টেবিলে বসে এটা খাচ্ছি, কিন্তু মনে হচ্ছে শীতের নরম রোদে বাগানে মাদুর পেতে বসে যদি খাওয়া হতো তাহলে আরো জমে যেত। কি বলেন বন্ধুরা? এদিকে মিষ্টি এসে দাঁড়িয়ে আছে যে বাবা কি খেয়ে ফেললো। তুমি খাবে? খুদের ভাত খাবে? প্রথমে একটু কুমড়োটা দিয়ে খেয়ে দেখি। জীবনে প্রথমবার খাচ্ছি খুদের ভাত, তাই খাইনি। জয়তি দেখেছে এটা কোনো একটা ব্লগে, অনেকগুলো ব্লগে, ভিল ফুডের ব্লগ দেখে এটা দেখেছে। অনেকেই খায়, তো আমরাও ট্রাই করে দেখছি আর কি। এটা হচ্ছে রসুন। মিষ্টি এটা খাবে না, মিষ্টি এদিকে কিন্তু মুখ বাড়ি রয়েছে, শুটকির গন্ধটা পাচ্ছে তাই জন্য। নুনটা নিন। খেয়ে দেখি না। বলো ভাতটা কেমন খেতে? ভাত তো নর্মাল ভাতের মতনই লাগছে আমার। আমার কিছু এটা অনেক চটকাতে হয় নাকি? চটকে খুব ভালো করে মাখাতে হয়। লঙ্কাটা মাখা, অন্যরকম কিছু লাগছে না।
ভালো করে ঝাল খায় এগুলোতে, ঝাল দিয়ে লঙ্কা মাখিয়ে খায়। নর্মাল ভাত আমি যেরকম খাই সেরকমই একটু ছোট ছোট ভাত দিল, এই যা। আর আমার ভাতের খুব একটা মানে অনেকের থাকে না চালের চয়েস বা আমার সেরকম খুব একটা নেই। আমি সব রকম ভাতই খেতে ভালোবাসি, অ্যাকচুয়ালি ভাত খেতে খুব ভালোবাসি। আমাকে 4 বেলা ভাত দিলে ভাত খাবো। একটু কাপড়ও পরলাম, ময়লা থাকে, আমি ধুয়েছি তাতেও অনেকবার করে। প্রচুর পরিষ্কার এটা। কুমড়ো সেদ্ধ দিয়ে খাচ্ছি, ভালো লাগছে খেতে, খুব একটা ইউনিক কিছু না, শোষো। এবার শাকটা নিয়েছি, একটু শাক দিয়ে খাই। এটা বলছি অনেক বেটার, যেহেতু শাকের টেস্টটা আছে। আর এমনি ভাত আমরা আগে বিভিন্ন রকম সেদ্ধ টেদ্ধ দিয়ে খেয়ে রেখেছি, আগে ছোটবেলায় অনেক খেয়েছি। শাকটা দিয়ে এই আলু সেদ্ধটা একটু মাখলাম, শাকটা দিয়ে ভালো লাগছে, খারাপ লাগছে না। ভালো ভালো জিনিসগুলো তো পড়ে রয়েছে, বেগুন পোড়া, ছুটকি পোড়া, ওইগুলো দিয়ে সবসময় ওইদিকেই চোখ, ওগুলো দিয়ে ফাটাফাটি হবে। একটু সাধারণ জিনিসও খাও। অসাধারণ জিনিস খেতে ভালোবাসি। না, সবসময় ভালো নয়, সিম্পল থেকে খাওয়া ভালো। এটা দিয়ে খাওয়া শেষ মোটামুটি। আর একটু ভাত দি, আলু সেদ্ধ নেই তো আর ওটাতে। একটু ভাত দে, ওই সেদ্ধ আছে, একটুখানি আছে। ভাতটাকে আর কুমড়োটাকে ভালো করে মেখে নিতে হবে আগে, বেশ হলুদ হলুদ একটা ব্যাপার এসছে। কোনটা আগে খাবি, ডাল সেদ্ধ না ইয়ে? কি শাক তো খেলাম না, ভর্তা। প্রথমে ডাল দিয়ে বাকিটা খাবো। ব্যাস, এবার হলো আসল ব্যাপার। ভাতের মধ্যে একটু ডাল না পড়লে কি ভালো লাগে? ওই হলো শুকনো লঙ্কা, ভাত, ডাল, শুকনো লঙ্কা পোড়া, এই আমার খুব ফেভারিট জিনিস। সর্দি খুব খায় খেত। সর্দির কাছ থেকে শুকনো লঙ্কা পোড়া খাওয়ার শিখেছিলাম। এনি ডে ডাল সেদ্ধ, ভাত আর সঙ্গে আরো কিছু সেদ্ধ, এটা আমার ফেভারিট, খুব ফেভারিট। বেগুন পোড়া নিয়ে নিচ্ছি। তুই তো ক্রমশ শুটকির কাছে চলে যাচ্ছিস। বেগুন পোড়া নিলাম, আর লাস্টের জন্য শুটকিটা রেখেছি, ওটা লাস্ট খাবো। বেগুন পোড়াই সব গাছ। বেগুন পোড়া ভাত দিয়ে, রুটি দিয়ে, যে কোনো কিছু দিয়ে ভালো লাগে। লিট্টি দিয়ে আবার ভর্তাটা করে, আমাদের ডিম দেয় না? না, আলু দেয়। আলু আর বেগুন, চোখা, আলু বেগুনের চোখা বাবা। ওটাতেও টমেটো পোড়া থাকে। একটু লেবু মেখে দেখে টকটক হবে। অ্যাকচুয়ালি আমরা যেটা দেখেছিলাম ওখানে না, ভাতের মধ্যে, খুদের ভাতের মধ্যে ওরা আমটামও দিয়েছিল, আম দিয়েছিল টক করবার জন্য, আম সেদ্ধ আর টক শাক দিয়েছিল, টক শাক, আম সেদ্ধ। আম তো এই সময় পাওয়া খুব মুশকিল শীতকালে, আর টক ব্যাপারটা, অত টক ব্যাপারটা আমার খুব একটা, সেটা অল্পই খাচ্ছিল, মানে একটা টেস্ট চেঞ্জের জন্য। লেবুটা দিয়ে খুব ভালো, ওই জন্য লেবুটা কাটলাম, কেমন লাগবে একটু টক লাগবে। আর আমরা যদি এটা দুপুরে খাচ্ছি,
তা ব্রেকফাস্ট হওয়ার কথা। খুদে ভাত ওরা দেখালো ব্রেকফাস্টে খাচ্ছে। অ্যাকচুয়ালি শুটকি পোড়াটাও কিন্তু রাতে খাওয়া, রাতে যখন ঠান্ডাটা সলিড পড়বে তখন খেলে। এই ভিডিওটা যখন শুট করেছিলাম তখনও ঠান্ডা সেভাবে পড়েনি, ডিসেম্বরের ফার্স্ট উইক। এখন ঠান্ডা দারুণ জমিয়ে পড়েছে, এটা খেয়ে দেখতে পারেন, খুব ভালো লাগবে। আমাদের এখানে তো এখনো ঠান্ডা পড়েনি, ডিসেম্বর হয়ে গেল। ঠান্ডাটা পড়েছিল, আবার আবার কমে গেল, মেঘলা হয়ে গেছে, ঠান্ডাটা কমে গেছে। আজকাল ঠান্ডা খুব কম দিনের জন্যই পড়ে, এত গ্লোবাল ওয়ার্মিং এর জন্য। এক সময় দুর্গাপুরে কিরম ঠান্ডা পড়তো, আমাদের এখানে আমরা 5, 6, 4 অব্দি নেমেছে, সে ছোটবেলা। একদিন 4ও নেমেছিল, 1-2 দিন বোধ হয়, প্রচন্ড ঠান্ডা পড়তো। 1 মিনিট। কিন্তু এখন ঠান্ডা প্রথম কথা হচ্ছে কম পড়ে, আর কম ভাত দেবো? না, আর ভাত লাগবে না, লাগবে না, একটু ডাল নিয়ে। ডাল সেদ্ধটা আমার এত ভালো লাগে না, ডাল সেদ্ধটা এমনিও খেতে ইচ্ছে করে। ও শীতের সকালবেলা ডাল সেদ্ধ, ডিম সেদ্ধ, আর বা রাতেও হতে পারে, আর একটুখানি পেঁয়াজ, কাঁচা লঙ্কা ওগুলো কেটে কেটে দিয়ে দিতে হবে। এত ভালো কথা বলছিস কেন? বল একটু শুটকি পোড়া। হ্যাঁ, শুটকি পোড়া হলে তো কথাই নেই, এটা এখন খাবো আমি। হ্যাঁ, চলে গেছে, ডেস্টিনেশনে পৌঁছে গেছে। ट्रेन अभी आखिरी डेस्टिनेशन पर आ रही है। এই হিন্দিটা ঠিক বললাম তো? খুব একটা ভালো হিন্দি বলি না। আখরি ডেস্টিনেশন पर आ रही है, वो है শুটকি পোড়া। এটা খাওয়ার পরে আমি কিছু বলতেই পারবো না, আর বলে বিউটিটা বোঝানো যাবে না। স্বর্গ স্বর্গ। কোনটা, ভাতটা না শুটকিটা? পোস্ট করে একটা আওয়াজ হলো নিচ থেকে, মিষ্টি চলে এসছে। শুটকির গন্ধটা যে পেয়েছে। এই মিষ্টি, শুটকি খায় না বাবা, শুটকি খেও না, পেট ব্যথা করবে। একটু শুটকি খাও। দেখো দেখো, ঝাল লাগছে তাও খাওয়া চাই। এটা বেশ একটা স্বর্গীয় স্বর্গীয় অনুভূতি, বোঝানো যাবে না। যারা শুটকি খায় না তারা ব্যাপারটাই বুঝবে না, আর যারা শুটকি খায়ও, শুটকি পোড়াটা অ্যাকচুয়ালি তো অনেকে খায় না, বেশিরভাগ লোকই খায় না। এটা একটু ট্রাইবাল টাইপের, মানে আমাদের অরিজিনাল বাড়ি হচ্ছে চট্টগ্রাম। চট্টগ্রামের ওই বন্দারবনের দিকে, মানে পাহাড় পাহাড়, মিজোরামের সঙ্গে ওই জায়গাটা বোধহয় পাশাপাশি, আর ওখানে একটু ট্রাইবাল ফুড গুলো চলে। এই শুটকি পোড়া টাইপের খাবার এগুলো কিন্তু ট্রাইবাল। তো কোনোভাবে আর কি আমার পিসিরা যখন ওই 71-এর যুদ্ধের সময়, আমার পিসি আর 2 জেঠুর পরিবার, ওরা তখন চলে এসেছিল বেঙ্গলে, মানে ইন্ডিয়াতে। প্রথমে বেমাগিরিতে একটা ক্যাম্পে ছিল, তারপর বাবা ওখান থেকে গিয়ে ওদেরকে নিয়ে এসে দুর্গাপুরে আমাদের বাড়িতে ওরা ছিল। তো এটা হতে পারে যে ওই রুটে যখন ওরা হেঁটে হেঁটে, অনেকটা হেঁটে পাহাড় জঙ্গলের মধ্যে দিয়ে আসতে হয়েছিল, সেখানেই হয়তো আমার পিসি কোথাও এই শুটকি পোড়ার ব্যাপারটা দেখেছে বা মাথায় এসছে। তো পিসি ওই বাড়িতে ছোট থেকে শুটকি পোড়া খাবি, কিছুই না, লোটটা শুটকি নিয়ে আগুনে পুড়িয়ে মেখে খাওয়া। তো সেটা আমাদের বাড়িতে একটা উৎসবের মতন ব্যাপার হতো আর কি। আর এটা আমার জয়তী দুজনেরই খুব পছন্দ, মেয়েদেরও খুব পছন্দ। আর এবার নতুন দেখছি মিষ্টিরও খুব পছন্দ, কোলের উপর মাথাটা রেখে দিয়ে বসে রয়েছে। এমনি মাছ মাংস খাই, এতটাই করে না। তুই ভালো খাবার খাচ্ছিস তাই মিষ্টির দুঃখ হচ্ছে।
তোমাকে শুটকি পোড়া দেয়নি। এই দিয়েছি তো, যখন পুড়িয়েছি তখনই দিয়েছি। তবে এটা খুব বেশি খেলে ভালো লাগবে না, ভাতের সঙ্গে অল্প অল্প মেখে। সেই চটকে মেখে খাওয়াটা চলবে না। না, আরেকটা ব্যাপার হচ্ছে ওই একটা শুটকি পাওয়া যায় বম্বে ডাক, মোটা হয় লোটটা শুটকিটা। হ্যাঁ, ওটাতে লাল লাল টেস্টটা রং, সবথেকে ভালো হয়। লাল লাল রঙের, কম পাওয়া যায় ওদিকে। আর এবছর তো শুটকি কেনা হয়নি, পুরনো শুটকি ছিল অল্প একটুখানি। বলো, আমার রিজার্ভে ছিল। রিজার্ভে ছিল, অনেকদিন ধরে বলছি শুটকি শুটকি করছে না, আনাও হয়নি। আমি এই সবাই ভাববে তুই চট্টগ্রাম থেকে এসেছিস বলে, আমিও চট্টগ্রাম থেকে এসেছি। আমি না, জয়তী চট্টগ্রাম থেকে আসেনি, ও একেবারে এদেশীয়, কিন্তু শুটকি খেতে ও খুব ভালোবাসে, রান্না করতে খেতে প্রচন্ড ভালোবাসে। দেখ, কোথাকার লোক বলে ব্যাপার না, এখন ফুড এমন একটা জিনিস, ডেলিকেসি। এবার যা যেটা ভালো লাগে, আমার এদেশীয় অনেক বন্ধু বান্ধবের শুটকি খুব প্রিয়, আবার আমার এদেশীয় অনেক রান্না খুবই ভালো লাগে, তুই জানিস। ভাত দেবো আর না, দারুণ খেলাম, লাস্টে একটু দেবো তোমাকে আবার। ও, গল্প বলতে বলতে হারিয়ে যাই। ওই জেঠুরা কিন্তু পরের বছর আবার বাংলাদেশে ফিরে গেছিল। দুই জেঠু, বাবারা 5 ভাই, এক দাদা বড়দা ত্রিপুরায় সেটেল ছিলেন, বড় জেঠু আমার, মেজো জেঠু বাঁকুড়ায়। বাবা পড়াশোনার সময় চলে এসেছিল, কলেজে পড়বার সময়। আর দুই জেঠু ছিল, ওরা চলে এসেছিল ভয়ে আর কি, যুদ্ধের সময়, কিন্তু 1 বছর পরে আবার ফিরে যায়। তারপরে কোনো অসুবিধা হয়নি যে দখল টখল হয়ে গেছে। অনেকে বলে না, অনেকেরই হয়েছে হয়তো, জায়গা দেখো দখল হয়ে গেছে, অত্যাচার। কিন্তু আমার যেটা জানা, বাবার কাছে শুনেছি, সেটা হচ্ছে ওরা গিয়ে আবার নিজেদের বাড়িতেই থেকেছে, এখনো আছে, এখনো তাদের পরিবার আছে, হলদবিয়াতেই আছে। এবং আমাদের বাংলাদেশের বাড়িতে দুর্গাপুজো হয়, তার ছবি টবি ফেসবুকে ওখানে যে জাতীয় দাদা টাদারা আছে তারা দেয় দেখি। আর দোল উৎসব হয়, এই লাস্টে শেষ পাতে একটুখানি ডাল সেদ্ধ চেটে চেটে খাচ্ছি, এটার মজা আলাদা। এই দাঁড়া মিষ্টি, তোর জন্য একটুখানি ইয়ে আছে, শুটকি আছে রেখেছি, এই যে এই শুটকিটা রেখেছি মিষ্টিকে খাওয়াবো বলে। আজকে লাঞ্চটা ব্যাপক হলো, আজকে খাচ্ছি অনেকদিন পরে শুটকি, আর এই যে খুদের ভাত খেলাম। খুদের ভাতটা তো নতুন টাইপের খাবার, এটা তো খাইনি কখনো, ভালো লাগলো। আর এই যে অ্যাম্বিয়েন্সটা, এই যে খাবারের, এটা খুব ডলবিজির কথা মনে পড়ছে। ডলবিজির কেউ ছিল না, জেঠুরা ফিরে গেছিল পরের বছর, কিন্তু ডলবিজি আমাদের বাড়িতে থেকে গেছিল এবং আমাদেরকে বড় করা। মানে আমি সে বছর দাদা হয়েছিল, যে বছর এসেছিল ওরা 71-এ দাদা হয়েছিল। আমার জন্ম থেকে, আমার মা চাকরি করতেন, জন্ম থেকে ডলবিজির হাতেই মানুষ প্রায় বলতে গেলে আর কি। তো খুব ডলবিজির কথা মনে পড়ছে। ডলবিজি মারা গেছে 2020-তে, কোভিডের জাস্ট আগে। ঠিক আছে, আজকে ব্লগ শেষ করছি এখানে, টাটা। পরে আরেকদিন আসবো আবার একটা নতুন খাবার নিয়ে, যখন খাওয়া দাওয়া হবে আর কি, ভালো খাওয়া দাওয়া হবে, আমাদের মাঝে মাঝেই হয়, লেগেই থাকে। টাটা বন্ধুরা, আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন বন্ধুদের মধ্যে। যদি ভালো না লাগে, কোনো কিছু খারাপ লাগে, তাহলে সেটাও কমেন্টে জানাবেন। এরকম ভিডিও, খাবারের ভিডিও যদি আনি তাহলে নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে, আমরা ইন ফিউচার আরো আনবো।